হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 9 টেস্ট 3 প্যাসেজ 2। প্যাসেজের যে টাইটেলটা দেওয়া আছে, টাইডাল পাওয়ার। টাইড মানে হচ্ছে সমুদ্রের ঢেউ, এবং সমুদ্রের ঢেউ থেকে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বলে টাইডাল পাওয়ার। একটা চিত্র এখানে দেওয়া আছে, সো ইউ ক্যান গেট সাম আইডিয়া অ্যাবাউট টাইডাল পাওয়ার। অনেকটা উইন্ড পাওয়ারের মতোই। এনিওয়ে, এত কিছু না জানলেও চলতেছে। এখানে একটা সাব হেডিং দেওয়া আছে: undersea turbines which produce electricity from the tides are said to become an important source of renewable energy for Britain. Undersea turbines, এই যেগুলো টারবাইন বলে। উইন্ড টারবাইন তো আমি শিওর যে তোমরা অনেকেই দেখছো। সো এরকমই, বাট যেটা হচ্ছে আন্ডারসি, সমুদ্রের নিচে থাকে, এবং এটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে টাইডস থেকে, ঢেউ থেকে, এবং এটা হচ্ছে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ একটা রিনিউয়েবল এনার্জির সোর্স হতে যাচ্ছে। It is still too early to predict the extent of the impact they may have, but all the signs are that they will play a significant role in the future. সো উপরে উপরে মিনিংটা হচ্ছে ঠিক এরকম যে এখন খুব একটা বলা যাচ্ছে না, বাট এটা শিওর যে ভবিষ্যতে এটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। মুভিং অন, আমরা যাব দেখবো যে কোয়েশ্চন কি কি আছে প্যাসেজ 2-তে। 14 থেকে 17 কি রিডিং প্যাসেজে 6 প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ম্যাচিং, ওকে। তারপর হচ্ছে চুজ 5 letters A to Z. Write the correct letters in the box. Da, da, da. Which 5 of the following claims about tidal power are made by the writer? ওকে, এই কোয়েশ্চনটা অনেক পুরনো একটা টাইপ, অফকোর্স, যেহেতু ক্যামব্রিজ 9 অনেক অনেক পুরনো একটা ক্যামব্রিজ। তো এখানে হচ্ছে পুরনো টাইপ অফ কোয়েশ্চনই থাকবে, যেটা বাট এই টাইপটা হচ্ছে এখন খুব একটা আসে না বললেই চলে। যে অনেকগুলো দেওয়া থাকবে, এর মধ্যে হচ্ছে, সরি, অনেকগুলো দেওয়া থাকবে, এর মধ্যে হচ্ছে 5টায় তুমি কারেক্ট খুঁজে নিতে হবে। এটা না আসার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে যে চোখ বন্ধ করে দাগাইলেও এখান থেকে 5টার মধ্যে 3টা কারেক্ট হয়ে যায়। অলরাইট, সো এই জন্য হচ্ছে এই টাইপটা ওরা বাদ দিয়ে দিছে, বাট এনিওয়ে, যেহেতু এখানে আছে আমাদেরকে এটা সলভ করতে হবে, এবং আই হ্যাভ টু শো ইউ হাউ টু সলভ ইট। কোয়েশ্চেন নাম্বার 23 to 26 হচ্ছে একটা ডায়াগ্রাম, ফিল ইন দ্য গ্যাপসের। ডায়াগ্রাম সম্পর্কে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হলো যে নর্মালি আমরা জানি ফিল ইন দ্য গ্যাপসের সিকোয়েন্স ব্রেক করে না, অর্থাৎ একটার পর আরেকটা, একটার পর আরেকটা আসে। কিন্তু ডায়াগ্রামে সিকোয়েন্স ব্রেক করবেই অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন। অলরাইট, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট তারপরেও সিকোয়েন্স ব্রেক করলেও, যেহেতু ডায়াগ্রাম খুবই ছোট পরিসরে থাকে, অর্থাৎ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে মোটামুটি দিয়ে দেয় ম্যাক্সিমাম 2টা প্যারাগ্রাফ, যার কারণে এটা সিরিয়াল ব্রেক করলেও বোঝা যায়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এত বেশি চিন্তার কিছু নাই। এনিওয়ে, যে ধরনের কোয়েশ্চেন তা হোক না কেন, আমি আছি তোমাদের সাথে। লেটস সি। শুরু করব অবশ্যই ডায়াগ্রামটা দিয়েই, যেহেতু ডায়াগ্রামটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস এখানে, ফিল ইন দ্য গ্যাপস। অলরাইট, ডায়াগ্রাম ডায়াগ্রামের ক্ষেত্রে আমি যেটা আগে বললাম যে সিরিয়াল ব্রেক করবে, তো এই জন্য ইটস ওয়াইজ যে প্রথমে আমরা হচ্ছে পুরো ডায়াগ্রামটা একবার দেখে নেব, পরে নেব কিওয়ার্ডগুলো হচ্ছে দাগ দিয়ে নেব, ওকে, যাতে সিরিয়াল ব্রেক করলেও আমাদের তেমন একটা সমস্যা না হয়। তো একটা দেওয়া আছে যে আন্ডারসি টারবাইন, অফকোর্স আমরা দেখবো এই প্যাসেজে কোন জায়গায় এটা আছে। তারপর প্রথম কোয়েশ্চেন, অর্থাৎ 23 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়ে নাও, নো মোর দেন 2 words, ওকে। Whole tower can be raised for dash and the extraction of seaweed from the blades. দুইটা কারণে হচ্ছে টাওয়ারটা রাইজ করা হয়। রাইজ করা মানে কি, উপরে তুলে নিয়ে আসা। হোল টাওয়ার ক্যান বি রেজড, সম্পূর্ণ টাওয়ারটা রেজ করা হয় ফর কিসের জন্য? এক তো হচ্ছে এইটা যে এক্সট্রাকশন অফ সিউইড ফ্রম দ্য ব্লেডস, আর আরেকটা কি, রাইট? এই যে দুইটার মধ্যে একটা দেওয়া আছে, একটা নাই। খুবই, আই মিন, কি বলে এটারে, স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন। ওকে, নাম্বার 24 বলতেছে সি লাইফ নট ইন ডেঞ্জার। সি লাইফ বলতে এই তীরচিহ্নগুলো খেয়াল করবা, হ্যাঁ, যেমন এখানে হচ্ছে তীরচিহ্নটা কি, যে পানির উপরে তুলছে। আচ্ছা, ওকে, খুব একটা হেল্প করে না এখানে, বাট এখানে তীরচিহ্নটা কি দিছে, সি লাইফ বলতে এদেরকে বুঝাইছে, তাই না? যে ফিশগুলারে বুঝাইছে। সো ফিশ, এইটা মাথায় রাখবা, যেহেতু
প্যাসেজে তো আর ফিশের ছবি দিয়ে দিবে না, রাইট? ফিশই লেখা থাকবে, অথবা আমি জানি না কিভাবে লেখা থাকলে থাকতেও পারে। সো অ্যাটলিস্ট এটা মাথায় রাখবা। বাট কি বলতেছে, এটা নট ইন ডেঞ্জার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি ড্যাশ, ব্লেডসগুলো কেমন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। নাম্বার 25, এয়ার বাবলস রেজাল্ট ফ্রম দ্য ড্যাশ বিহাইন্ড ব্লেডস। এয়ার বাবলস রেজাল্ট ফ্রম দ্য ড্যাশ, কিসের কারণে এয়ার বাবলসগুলো হয়? বিহাইন্ড দ্য ব্লেডস, ব্লেডসের পেছনে। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ হোয়াট? এই যে প্রসেসটা যেখান থেকে এয়ার বাবলস তৈরি হয়, অথবা যে কারণে এয়ার বাবলস তৈরি হয়, এইটারে কি বলে, আই মিন কি নামে পরিচিত? এটা হচ্ছে 26 নম্বর কোয়েশ্চেন। নাইস, আমাদের কয়েকটা কিওয়ার্ড আছে এখানে। সিউইড আছে, টাওয়ার আছে, সি লাইফ আছে, ব্লেডস আছে, এয়ার বাবলস আছে। ইয়া, দ্যাটস ইট। সো যে একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু এই কোয়েশ্চনটা হচ্ছে একদম শেষের দিকে, ইটস ভেরি লাইকলি যে প্যাসেজের শেষের দিকেই তার আনসারটা থাকবে। সেই জন্য আমরা শেষের দিক থেকেই খোঁজা শুরু করব। মাথায় আছে তো কি কি ছিল আমাদের কিওয়ার্ড? কিছুই পাচ্ছি, আচ্ছা ব্লেড পাইছি, ওকে। বাবলস, ওকে, এয়ার বাবলস আছে, অলরাইট। সি লাইফ, তারপর হচ্ছে তোমার সিউইড, সিউইড, ওকে। সি লাইফ পাওয়া যায় কিনা, যেহেতু সিরিয়াল ব্রেক করতে পারে, তার মানে হচ্ছে আই মিন যে কোনো জায়গায় হইতে পারে। আচ্ছা, যেগুলো পাইছি অ্যাটলিস্ট এইগুলো আমরা সলভ করি, হ্যাঁ? পরে হচ্ছে সি লাইফ হচ্ছে দেখা যাবে না কোন জায়গায় আছে। প্রথম হচ্ছে সি উইডটা। শুরু করবো আমরা সেন্টেন্স এখান থেকে। মনে আছে তো আমরা কি খুঁজতেছি? আমরা খুঁজতেছি যে টাওয়ারটা রাইজ করা হয় কিসের জন্য। একটা হচ্ছে সি উইড পরিষ্কার করবে, আর একটা কি, দ্য টাওয়ার্স উইল স্টিক আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড বি লিট টু ওয়ার্ন শিপিং অ্যান্ড অলসো বি ডিজাইন্ড টু লিফটেড আউট অফ দ্য ওয়াটার, মানে রাইজ করা হবে, উপরে তোলা হবে। ফর কিসের জন্য? মেনটেন্যান্স অ্যান্ড টু ক্লিন সিউইড ফ্রম দ্য ব্লেডস। সো একে তো হচ্ছে সিউইড ক্লিন করা হবে, আর একটা কি, মেনটেনেন্স। এর চেয়ে সহজ আনসার কি আর আছে কোনো জায়গায়? নাই। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। আমরা যাবো তো হচ্ছে আনসারটাকে লিখে আসি। সো এখানে যেহেতু এটা একটা পিকচার, আমি এখানে তো লিখতে পারতেছি না, আমি নিচে হচ্ছে নাম্বার দিয়ে দিয়ে লিখে দিচ্ছি। নাইস, 25, 26, ওকে। তারপরে, ও আচ্ছা, তারপরের আগে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে কোথায়, সরি, এখানে হচ্ছে এই যে এই এরা আছে, এরা আছে মানে কি, প্যারাগ্রাফ ম্যাচিং। তো প্যারাগ্রাফ ম্যাচিং তো আমরা মাল্টিটাস্কিং করি, রাইট? যেহেতু আমরা হচ্ছে কোন ডি প্যারাগ্রাফ থেকে 23 নম্বর কোয়েশ্চেনটা সলভ করলাম, এখন 24 নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে অথবা অন্য কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদেরকে ডি প্যারাগ্রাফটা পুরোটা পড়তে হবে, পরে হেডিং ম্যাচিং মিলাইয়া তারপরেই হচ্ছে 24 নম্বর কোয়েশ্চেনে আমরা যাব। A marine turbine blade needs to be only 1/3 of the size of a wind generator to produce 3 times as much power. ব্লেডটা কত সাইজ হবে এটা বলতেছে। The blades will be about 20 meters in diameter, so around 30 meters of water is required. ব্লেডের আয়তন কত হবে, ডায়ামিটার, আর পানি কতটুকু লাগবে। Unlike wind power, there are unlikely to be environmental objection. কোনো environmental objection নাই. Fish and other creatures are thought unlikely to be at risks. এই যে ওই যে 24 নম্বরের কোয়েশনে যে কিওয়ার্ডটা আমি বলছিলাম, ওকে। তো এটা দাগ দিয়ে রাখো, আমরা পরবর্তীতে আসতেছি। প্রথম হচ্ছে পড়ে নিই প্যারাগ্রাফটা। রিস্ক ফ্রম দ্য রিলেটিভলি স্লো টার্নিং ব্লেডস, আমি আনসার অলরেডি পেয়ে গেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি শুধু একটু পরে। ইচ টারবাইন উইল বি মাউন্টেড অন এ টাওয়ার হুইচ উইল কানেক্ট টু দ্য ন্যাশনাল পাওয়ার সাপ্লাই গ্রিড ভিয়া আন্ডার ওয়াটার কেবলস। তারপর বলছে যে এটা উপরে তোলা যায়। তো এখানে মূলত ব্লেডগুলো কেমন হবে, কতটুকু পানি দরকার হবে, এবং টাওয়ারটা কিসের সাথে কানেক্টেড থাকবে সেটাই বলতেছে, ওকে। এখন আমরা হচ্ছে এখান থেকে একটা একটা করে পড়বো আর বোঝার চেষ্টা করব যে কোনটা মিলতেছে কিনা। রিমেম্বার, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। 14 নম্বর বলতেছে দ্য লোকেশন অফ দ্য ফার্স্ট টেস্ট সাইট। কোনো টেস্ট সাইট অথবা প্রথম টেস্ট সাইট এরকম কোনো কিছু আমরা এখানে পাইনি। ওখানে শুধুমাত্র ব্লেড সম্পর্কে বলছে, কেমন হবে, কতটুকু হবে,
আর এটাতে রিস্ক ফ্রি এটাও বলছে, এনভায়রনমেন্টের ঝামেলা নাই এটাও বলছে অফকোর্স। আর কি যে টাওয়ারটা যে উপরে তোলা যায়। ওকে, দ্য ওয়ে অফ ব্রিঙিং দ্য পাওয়ার প্রডিউসড অন ওয়ান সাইড ব্যাক ইনটু ব্রিটেন। ব্রিটেন শব্দটাই ওখানে ছিল না, ফরগেট ইট। রেফারেন্স টু এ প্রিভিয়াস অ্যাটেম্পট, আগের একটা অ্যাটেম্পট ছিল বাই ব্রিটেন টু ফাইন্ড অ্যান অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। মানে এই যে টাইডাল পাওয়ারের আগে তারা আরেকটা অ্যাটেম্পট করছিল, বাট এনিওয়ে এটা এখানে ডি প্যারাগ্রাফে এটা লেখা নাই। মেনশন অফ দ্য পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি, অন্য কোনো ইন্ডাস্ট্রির টেকনোলজি এখানে অ্যাপ্লাই করা যাইতে পারে, সামথিং লাইক দ্যাট। সো ডি প্যারাগ্রাফে এরকম প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কোনো আনসার আমরা পাইনি। তারপরে তোমরা হতাশ হবা না, কেন জানো? কারণ এখানে আমরা আরেকটার আনসার পেয়ে গেছি, এই যে। অ্যান্ড দ্যাটস হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডু মাল্টিটাস্কিং। অনেকের মনে হইতে পারে যে পুরো প্যারাগ্রাফটা পড়ে যদি আনসার মিলল না, কোনো জায়গায় কোনো প্যারাগ্রাফ ম্যাচিংয়ের আনসার এখানে পাইলাম না, তাহলে আমার সময়টা নষ্ট হলো, বাট নষ্ট হয় না। ইট উইল পে ইউ ব্যাক ওয়ান ওয়ে ওর অ্যানাদার। ওকে, তুমি প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইতে পারো না, বাট দেখবা যে অন্য কোনো কোয়েশনের ক্ষেত্রে এটা তোমাকে সাহায্য করবে। আর এনিওয়ে, প্যারাগ্রাফ ম্যাচিং আনসার করার অনলি রিলায়েবল অ্যান্ড ইফেক্টিভ ওয়ে ইজ টু ডু দ্যাট। তুমি যদি অন্য কোয়েশন সলভ করার সাথে সাথে পুরো প্যারাগ্রাফটা ব্যবহার করে প্যারাগ্রাফ ম্যাচিং না মিলাও, দেন দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দ্যাট। এনিওয়ে, এত কথা আর বলে লাভ নেই। সো আমরা খুঁজতেছিলাম 24 নাম্বার ক্ষেত্রে, যখন আমি বললাম যে আনসারটা পাইছি, যে ব্লেডস আর কম্পারেটিভলি ড্যাশ, ব্লেডগুলা কেমন। ওকে, তো এখানে ক্লিয়ারলি বলছে ব্লেডগুলা কেমন। Fish and other creatures are thought unlikely to be at risk from the relatively slow turning blades. এই যে ব্লেডগুলো কেমন, অর্থাৎ অ্যাডজেক্টিভটা ব্লেডস এর আগেই আছে, অর্থাৎ স্লো টার্নিং। এরপরে আমরা চলে যাব হচ্ছে, সরি, নাম্বার 25 ছিল বাবলস রেজাল্ট ফ্রম হোয়াট, এবং এই বিষয়টারে কি বলে। এয়ার বাবলস আমরা পাইছিলাম এখানে। ওয়ান টেকনিক্যাল ডিফিকাল্টি ইজ cavitation, where low pressure behind a turning blade causes air bubbles. Air bubble কে কজ করে? low pressure behind the turning blade. বাট এখানে 26 নম্বর কোয়েশনের আনসারটাও দিয়ে দিছে, তোমরা কি ধরতে পারছো? এই যে লো প্রেশার বিহাইন্ড এ টার্নিং ব্লেড কজেস, আচ্ছা কোয়েশনটা আগে পড়ি, আমাদের বুঝতে সুবিধা হবে। বলছে এয়ার বাবলস রেজাল্ট ফ্রম দ্য লো প্রেশার, আমরা বুঝতে পারলাম বিহাইন্ড দ্য ব্লেডস, ব্লেডসের পিছনে যে প্রেশার লো হয়ে যায় সেখান থেকে এয়ার বাবলস হয়। দিস ইজ নোন এজ হোয়াট, এই জিনিসটা কি বলে? আর এখানে কি বলছে? যে একটা প্রবলেম হচ্ছে ক্যাভিটেশন, একটা প্রবলেমের নাম হচ্ছে ক্যাভিটেশন, যেখানে লো প্রেশারের দ্বারা বাবলস তৈরি হয়। তার মানে এই যে লো প্রেশারের দ্বারা বাবলস তৈরি হয়, এই জিনিসটা কি বলে? ক্যাভিটেশন বলে। সো এভাবে একই সেন্টেন্সের মধ্যে যদি দুইটা কোয়েশনে আনসার থাকে, তখন আগে পিছে হইতে পারে, বাট এর মানে যে সিরিয়াল ব্রেক করছে এটা তুমি বলতে পারবে না, কারণ এখানে তো সেন্টেন্সই একটা, তাহলে একটার আগে পিছে কি আর কিছু হয় নাকি? না, এক সেন্টেন্সের মধ্যে যদি দুইটা আনসার থাকে তাহলে একটু সেন্টেন্সের প্রথম দিকে শেষের দিকে এরকম উল্টাপাল্টা হইতে পারে। বাট যেহেতু তুমি পুরো সেন্টেন্সটা পড়বা, এবং এর জন্য এটা অ্যাডভাইসেবল যে তোমার পুরো সেন্টেন্সটা পড়া উচিত, যাতে তোমার হচ্ছে কোনো আনসার মিস না হয়, এবং এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে একই সেন্টেন্সের মধ্যে দুইটা আনসার। এনিওয়ে, আমরা এটা মিলাইতে পারছি। এখন বাকি রয়েছে অল্প একটু অংশ এফ প্যারাগ্রাফের, আমরা এটা পরে একটু মিলাই দেখবো যে হেডিং ম্যাচিং আছে কিনা, সরি প্যারাগ্রাফ ম্যাচিং আছে কিনা। Dr. Bajaj said we have to test a number of blade types to avoid this happening, or at least make, oh sorry, আমরা একটা জিনিস ফালাই রাখছি এখানে। This can cause vibration and damage the blades of the turbine. এই যে বাবলস তৈরি হয়, এটা ভাইব্রেশন তৈরি করতে পারে এবং blades damage করতে পারে। Dr. Bajaj said we have to test a number of blade types to avoid this happening, or at least make sure it does not damage the turbines or reduce performance. ওকে, সো ওরা অনেক ব্লেড টেস্ট করে তারপর হচ্ছে ডিসাইড করতে হয় কোনটা ইউজ করবে, যাতে অ্যাটলিস্ট পারফরমেন্স যাতে খারাপ না হয়, অথবা ব্লেড যাতে টারবাইন যাতে ড্যামেজ না হয়। Another slight concern is submerged debris floating into the blades. So far, we do not know how much of a problem it might be. We will have to make the turbines robust because the sea is hostile environment, but all the signs that we can do it are good. So এখানে বলছে যে ব্লেড বাবলস তৈরি হয়, বাট এজন্য হচ্ছে তাদেরকে অনেকগুলো জিনিস চেক করে
ব্লেড তৈরি করতে হয় যাতে টারবাইনটা নষ্ট না হয়, তো পারফরমেন্স না কমে। তারপর বলতেছে আরেকটা প্রবলেম হচ্ছে ডেভরি, মানে আবর্জনা। তারপর বলছে যে উই ডোন্ট নো হাউ মাচ প্রবলেম, এখনো জানি না যে কী পরিমাণ প্রবলেম হইতে পারে, বাট টারবাইনগুলো অনেক মজবুত হয় যেহেতু সি এনভায়রনমেন্ট অনেক হস্টাইল, মানে অনেক কি বলে কঠিন, বাট অল দ্য সাইন্স দ্যাট উই ক্যান ডু ইট আর গুড। তো এখানে ব্লেড সম্পর্কেই বলতেছে, দ্যাটস ইট। আমরা দেখি কোনটা মিলাইতে পারতেছে কিনা। লোকেশন না, দ্য ওয়ে অফ ব্রিঙ্গিং দ্য পাওয়ার প্রডিউসড অন দ্য না, রেফারেন্স টু এ প্রিভিয়াস অ্যাটেম্পট অবশ্যই না, মেনশন অফ পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি না, অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে যে ওরা টেকনোলজি নিয়ে আসবে এই বিষয়টা এখানে বলা নাই। এনিওয়ে কোনো প্যারাগ্রাফ ম্যাচিং আমরা মিলাইতে পারলাম না, বাট আমাদের 4টা কোয়েশ্চন সলভ করা হয়ে গেছে। চলে আসবো পরবর্তী টাইপ অফ কোয়েশ্চনে, যেটা মাল্টিপল চয়েসই, কিন্তু একটু ভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চন, যেখানে অনেকগুলো আনসার দেওয়া আছে। এনিওয়ে আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে হুইচ 5 অফ দ্য ফলোয়িং ক্লেইমস অ্যাবাউট টাইডাল পাওয়ার আর মেড বাই দ্য রাইটার। টাইডাল পাওয়ার সম্পর্কে সে কী বলছে। সো প্রথমে আমরা টাইড অথবা পাওয়ার এই শব্দগুলো পাই কিনা প্রথম থেকে আমরা খুঁজবো। টাইডাল পাওয়ার তো প্যারাগ্রাফের নামই, পেসেজের নামই, বাট তারপরেও পাওয়ার শব্দটা আছে, টাইডাল শব্দটা আছে, আচ্ছা এখানেই আছে, আমি শিওর। সো আমরা এখান থেকে একটু পড়া শুরু করি। এই যে টাইডাল আছে, তারপর যে টাইডস আছে, ওকে, পাওয়ার আছে, আনলাইক উইন্ড পাওয়ার, মানে এটা কম্পেয়ার করতেছে। আচ্ছা এখানেই আনসার অ্যাটলিস্ট একটা পাওয়া উচিত আমাদের। লেটস সি। Operating on the same principle as wind turbines, the power in the sea turbines comes from tidal currents, which turns blades similar to ships' propellers. ব্লেডসগুলো হচ্ছে প্রপেলার্সের মতো। প্রপেলার্স মানে হচ্ছে যে পাখার মতো থাকে না শিপের ইয়েতে, এটাই। বাট আনলাইক উইন্ড, দ্য টাইডস আর প্রেডিক্টেবল অ্যান্ড দ্য পাওয়ার ইনপুট ইজ কনস্ট্যান্ট। সো উইন্ডের মতো নয়, উইন্ডে হয়তো এটা প্রেডিক্টেবল থাকে না এবং কনস্ট্যান্ট থাকে না, বাট টাইডারটা হচ্ছে প্রেডিক্টেবল এবং কনস্ট্যান্ট। কত দূর পড়বো আচ্ছা দেখি। এনিওয়ে আমাদের তো প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইতে হবে, তাই না? পুরো প্যারাগ্রাফটা আমরা পড়ে নিই। The technology raises the prospect of Britain becoming self-sufficient in renewable energy and drastically reducing its carbon dioxide emissions. তো এই যে টেকনোলজিটা, টাইডাল পাওয়ারটা ব্রিটেনের রিনিউয়েবল এনার্জিতে তারা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে এবং ড্রাস্টিক্যালি রিডিউসিং ইটস কার্বন ডাইঅক্সাইড এমিশন, কার্বন ডাইঅক্সাইড খুবই কমাইতেছে। তার মানে এটা পরিবেশের জন্য অনেক ভালো। ইফ টাইড, উইন্ড অ্যান্ড ওয়েভ পাওয়ার আর অল ডেভেলপড, Britain would be able to close gas, coal, and nuclear power plants and export renewable power to other parts of Europe. এখানে বলতেছে যদি টাইড, উইন্ড এবং ওয়েভ পাওয়ার ব্যবহার করা যায়, ডেভেলপ করা যায়, তখন হচ্ছে তারা কয়লা, গ্যাস এবং নিউক্লিয়ার পাওয়ার বন্ধ করে দিতে পারবে। Unlike wind power, which Britain originally developed and then abandoned for 20 years, উইন্ড পাওয়ার হচ্ছে ওরা প্রথমে ডেভেলপ করছিল এবং 20 বছর ফেলায় রাখছে, allowing the Dutch to make it a major industry. Undersea turbines could become a big extra earner to island nations such as Japan and নিউ জিল্যান্ড। বলতেছে যে আন্ডারসি টারবাইনগুলো হচ্ছে অনেক এক্সপোর্ট আর্নার হইতে পারে আইল্যান্ড নেশনগুলোর জন্য, যাদের হচ্ছে সমুদ্র আছে, যেমন জাপান এবং নিউজিল্যান্ড। অনেক কিছু বলছে এখানে। তো সব কিছু হয়তো মাথায় থাকবে না, বাট হচ্ছে লাইনগুলো একটা পর একটা পড়লে মাথায় বেল রিং করা উচিত। যেটা আমরা পরে মিলাইতেছি, আগে এখান থেকে কোনো পাই কিনা জিনিসটা। ইট ইজ মোর রিলায়েবল সোর্স অফ এনার্জি দেন উইন্ড পাওয়ার। হ্যাঁ, এটা একদম সরাসরি দেওয়া আছে। এই যে রিলায়েবল, কনস্ট্যান্ট, এই বিষয়টা এখানে ছিল, যে প্রেডিক্টেবল এবং কনস্ট্যান্ট, রাইট? উইন্ড পাওয়ার সম্পর্কে বলছিল যে আনলাইক উইন্ড পাওয়ার, এটা কনস্ট্যান্ট এবং রিলায়েবল, প্রেডিক্টেবল। আর এখানে বলছে যে ইট ইজ মোর রিলায়েবল সোর্স অফ এনার্জি দেন উইন্ড পাওয়ার। ওকে, সো প্রথমটাই মিলে গেছে। অলরাইট, ইট উড রিপ্লেস অল আদার ফর্মস অফ এনার্জি ইন ব্রিটেন। আদার সোর্স অফ ফর্মস অফ এনার্জি রিপ্লেস করবে। আমি মানে কোল গ্যাস কিছু একটা পড়ছিলাম এখানে। হ্যাঁ, if tide, wind, and wave power are developed, Britain should be able to close
গ্যাস, কোল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড এক্সপোর্ট রিনিউয়েবল, এরা তো ক্লোজ করবে এবং এক্সপোর্টও করতে পারবে ইউরোপে। আচ্ছা, কি বলছে? ইট উড রিপ্লেস অল আদার ফর্মস অফ, আচ্ছা, অল আদার ফর্মস, সরি, এটা হবে না। কেননা এখানে বলছে যে গ্যাস গোল এবং গ্যাস কল এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস রিপ্লেস করতে পারবে, বাট উইন্ড এবং ওয়েভ তো হচ্ছে ইয়ে করতে পারবে না, তাই না? রিপ্লেস করতে পারবে না। সো সবগুলো রিপ্লেস করবে না। এখানে বলছে টাইড, উইন্ড এবং ওয়েভ পাওয়ার যদি ডেভেলপ করা হয়, এই তিনটা মিলে হচ্ছে এই তিনটা রিপ্লেস করতে পারবে। বাট কোয়েশ্চন ছিল যে শুধু টাইডাল পাওয়ারই হচ্ছে সবগুলো রিপ্লেস করতে পারবে, যেটা হচ্ছে মিলতেছে না, ভুল। সরি, খুব একটা এক্সাইটেড হয়ে গেছিলাম আমি। মুভিং অন। তারপর বলছে ইটস ইন্ট্রোডাকশন হ্যাজ কাম এজ এ রেজাল্ট অফ পাবলিক প্রেশার। এটা আমি পাইনি এখনো, পরবর্তীতে দেখবেন আছে কিনা কোনো জায়গায়। ইট উড কাট ডাউন অন এয়ার পলিউশন। এয়ার পলিউশন, কার্বন ডাইঅক্সাইড পড়ছিলাম না আমরা? এক্সপোর্ট রিনিউয়েবল, আচ্ছা, এই যে ড্রাস্টিক্যালি রিডিউসিং ইটস কার্বন ডাইঅক্সাইড ইমিশন, তার মানে হচ্ছে এয়ার পলিউশন কাট ডাউন করবে। সো অপশন ডি ইজ অলসো কারেক্ট। নাইস, এক জায়গা থেকেই অনেকগুলো দিয়ে দিয়েছে। ইট কুড কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার স্টেশনস ইন ব্রিটেন। হ্যাঁ, এইটা হচ্ছে ওই যে আমরা আগে যেটা যে রিপ্লেসের বিষয়টা বলছিলাম, যে ইট কুড কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার স্টেশনস। এই যে কি বলে, আহ, এই যে উড বি এবল টু ক্লোজ গ্যাস, কোল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, রাইট? তো অনেকগুলো পাওয়ার স্টেশন ক্লোজ করতে পারবে, এটা ঠিক আছে, বাট সবগুলা রিপ্লেস করবে এটা হচ্ছিল না। সো ই নাম্বার কারেক্ট হবে। ইট কুড কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার স্টেশন, এবং আমরা ব্রিটেন নিয়েই পড়তেছি, তো ব্রিটেনেরই তো হবে। অনেকগুলা দিয়ে দিয়েছে একটা প্যারাগ্রাফ থেকে। ইট কুড বি এ মিনস অফ ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম। ইনকাম নিয়ে বলছে না, যে নিউজিল্যান্ডের বিষয়ে বলছে, বাট নিউজিল্যান্ডের বিষয়ে আমি জানি যে এখানে বলছে যে এক্সপোর্ট আন্ডার হতে পারে, বাট ব্রিটেনের জন্য কি বলছে? আচ্ছা, ব্রিটেনে এখানে উড বি এবল টু ক্লোজ, ওকে। আচ্ছা, ব্রিটেনের জন্য আছে যে এক্সপোর্ট রিনিউয়েবল পাওয়ার টু দ্য আদার পার্টস অফ ইউরোপ, তাহলে এখান থেকে তারা ইনকামও করতে পারবে। নাইস, তাহলে ইটাও, এফটাও কারেক্ট আনসার হবে। কয়টা হইলো? পাঁচটা কি হয়ে গেছে না অলরেডি? এক, দুই, তিন, চারটা হয়েছে, আর একটা আছে এখান থেকে, ইউসি। এর জন্য হচ্ছে এই টাইপটা হচ্ছে ওরা বাদ দিয়ে দিছে, কারণ এটা খুবই টু ইজি অফ এ কোয়েশ্চেন। একটা বাকি রয়েছে, দেখি আর মিলতেছে কিনা। ইট কুড ফেস এ লট অফ রেজিস্ট্যান্স ফ্রম আদার ফুয়েল ইন্ডাস্ট্রিজ। অন্য ফুয়েল ইন্ডাস্ট্রির রেজিস্ট্যান্স এটা নাই, আমরা দেখছি যে অন্যগুলো বন্ধ হইতে পারে, যেমন গ্যাস, কোল, এগুলো বন্ধ হইতে পারে, বাট রেজিস্ট্যান্সের বিষয়টা নাই। ইট কুড বি সোল্ড মোর চিপলি, না, এটা বলা নাই। ইট কুড কম্পেনসেট ফর দ্য আই শর্টেজ অফ ইনল্যান্ড সাইটস ফর এনার্জি প্রোডাকশন, না, এগুলো পাইনি আমরা। ইট ইজ বেস্ট প্রডিউসড ইন দ্য ভিসিনিটি অফ কোস্টলাইন্স উইথ পার্টিকুলার ফিচার্স। কোস্টলাইনের খালি জায়গায়, নট শিওর, এখনো তো পাইনি। ওকে, অ্যাটলিস্ট আমরা চারটা পাইছি, আর একটা বাকি আছে, হয়তো অন্য কোনো প্যারাগ্রাফে আছে, সেটা আমরা দেখে নেব পরে। বাট এ প্যারাগ্রাফটা আমরা মোটামুটি পুরোটাই পড়ে ফেলছি। সো এখান থেকে আমরা দেখি আছে কিনা, আমার মনে হয় না, থাকার কথা নাই, কারণ এতগুলো কোয়েশন দিয়ে দিছে এই প্যারাগ্রাফ থেকে, বাট তারপরেও প্রসেসটা মেনটেন করা উচিত। দ্য লোকেশন অফ দ্য ফার্স্ট টেস্ট সাইট, না, টেস্ট সাইট সম্পর্কে আমরা এখনো পড়িনি, ওইখানেও সাইট সম্পর্কে একটা কথা আছে, এই যে শেষেরটা, হ্যাঁ, প্রডিউস ইন দ্য ভিসিনিটি অফ কোস্ট লাইন ইন পার্টিকুলার ফিচার্স, কোন জায়গায় হচ্ছে প্রডিউস করা যাইতে পারে, সেই বিষয়টা আমরা এখনো পাইনি। এ ওয়ে অফ ব্রিঙ্গিং দ্য পাওয়ার প্রডিউসড অন ওয়ান সাইট ব্যাক ইনটু ব্রিটেন, ব্রিটেনে নিয়ে আসার কথা, না, এটা তো অবশ্যই ছিল না। রেফারেন্স টু এ প্রিভিয়াস অ্যাটেম্পট বাই ব্রিটেন টু ফাইন্ড অ্যান অ্যালটারনেটিভ সোর্স অফ এনার্জি। 20 বছরের কি একটা আমরা এখানে পড়ছিলাম, লেট মি গো দেয়ার, হ্যাঁ। Unlike wind power, which Britain originally developed and then abandoned. Okay, wind power, which Britain originally developed, মানে প্রথম দিকে তারা এটা ডেভেলপ করছিল and then abandoned for 20 years under whatever. So এইটা একটা previous attempt ছিল।
যেটা টাইডাল ছিল না, উইন্ড পাওয়ার ছিল। সো এটা আনসার হবে অপশন এ। আই মিন প্যারাগ্রাফ এ থেকে এতগুলো আনসার দিয়ে দিছে, এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। মুভিং অন। আর কি হইতে পারে দেখেনি, হইলে হইতেও পারে, একদম ধনী করে দিয়ে দিতে পারে। মেনশন অফ দ্য পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি, না অন্য ইন্ডাস্ট্রি থেকে ছিল না। ওকে, সো এখন আমাদের হচ্ছে আরো বাকি রয়েছে, এখান থেকে একটা আর এখানে তিনটা। অলরাইট, আমরা এ প্যারাগ্রাফ পুরোটা পড়ে ফেলছি, বি প্যারাগ্রাফটাও পুরোটা পড়ে ফেলতে হবে। আর কোনো উপায় নাই যেহেতু প্যারাগ্রাফ ম্যাচিংও বাকি রয়েছে। Tidal sites have already been identified that will produce one-sixth or more of the UK's power and at prices competitive with modern gas turbines and undercutting those of the already ailing nuclear industry. তো এখানে প্রাইসের কথা বলতেছে, বাট এটা কম্পিটিটিভ বলতেছে, চিপার বলতেছে না। এবং কি বলে, অনেকগুলা আন্ডারকাট করতে পারবে, যেগুলো হচ্ছে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে দূষিত করতেছে। এইল মানে হচ্ছে রোগ বা অসুস্থ। ওয়ান সাইট অ্যালোন দ্য পেন্টল্যান্ড ফার্থ, যেখানে সাইটের বিষয়টা আসছে, বিটুইন অর্কনি and mainland Scotland could produce 10% of country's electricity with banks of turbines under the sea, and another at Alderney in Channel Islands, 3 times the 1200 megawatts of Britain's largest and newest nuclear plants, Sizewell B in Suffolk. এখানে হচ্ছে দুইটা সাইটের কথা বললো, যেখান থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে ইলেকট্রিসিটি ওরা এনার্জি জেনারেট করতে পারবে। আদার সাইটস আইডেন্টিফাইড ইনক্লুড দ্য ব্রিস্টল চ্যানেল অ্যান্ড দ্য ওয়েস্ট কোস্ট অফ স্কটল্যান্ড, পার্টিকুলারলি দ্য চ্যানেল বিটুইন ক্যাম্পবেলটাউন অ্যান্ড নর্দার্ন আইল্যান্ড। ওকে, কিছু সাইটের কথা বলতো যেখান থেকে কত পরিমাণ হচ্ছে ইলেকট্রিসিটি আসতেছে এটা বলতেছে। আমার মনে হয় এখানে একটা আনসার নেই। আচ্ছা, এটা দেখানি যে ফার্স্ট সাইট এটা ছিল না, দ্য ব্রিঙ্গিং দ্য পাওয়ার প্রডিউসড অন দ্য সাইট ব্যাক ইনটু ব্রিটেন। আবার ব্রিটেন, এটা তো ব্রিটেনের ভেতরেই বলছে, আবার ব্রিটেন নিয়ে আসার তো কোনো কথাই আসে না। সো তোমরা এটা হচ্ছে দিয়ে দিতে পারো অনেকে, বাট খেয়াল করো এই প্যারাগ্রাফটাতে যে যে সাইটের কথা বলছে এগুলো অলরেডি ব্রিটেনের ভেতরেই, এবং কিছু আচ্ছা, স্কটল্যান্ডও কিন্তু ব্রিটেনের ভেতরেই পড়ে, নর্দার্ন আইল্যান্ডের ভেতরে ব্রিটেনের ভেতরেই পড়ে, গ্রেট ব্রিটেনের। সো আবার আবার নিয়ে আসার কোনো প্রশ্ন এখানে ওঠে না। ওকে, কারণ এগুলো ব্রিটেনের মধ্যেই আছে, তো এই জন্য এটা আনসার বি হবে না। এটা বলছে কি মেনশন অফ দ্য পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম, কোনো টেকনোলজির কথা এখানে নাই। সো কোনো আনসার এখানে আমরা পাইলাম না। চিপের বিষয়টা হচ্ছে আসতে পারতো, কিন্তু ওই যে এটা চিপ বলতেছে না, বলছে যে কম্পিটিটিভ। ইট কুড ফেস এ লট অফ রেজিস্ট্যান্স ফ্রম দ্য আদার ফুড ইন্ডাস্ট্রিজ, এটাও না। ইট কুড বি সোল্ড চিপলি, যেটার কথা আমি বলতেছিলাম, বাট এটা চিপলি না, এটা বলছে কম্পিটিটিভ হবে, বাট ইট ডাজ নট মিন চিপ। It could compensate for the shortage of inland sites of energy production. It is best produced in the vicinity of coastlines with particular feature. তো বি প্যারাগ্রাফটা একদম বেকার ছিল, আমাদের কোনো কাজে আসেনি। চলে যাব আমরা পরবর্তী প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সিতে। ওয়াও, অনেক বড় একটা প্যারাগ্রাফ। এনিওয়ে, বাট আমাদের তো পড়তেই হবে, কিচ্ছু করার নাই, কারণ অনেকগুলো কোয়েশ্চেন বাকি রয়েছে। Work on designs for the new turbines blades and sites are well advanced at the University of Southampton's Sustainable Energy Research Group. The first station is expected to be installed of Lynmouth in first station. যেটা আমি দেখি টেস্টের বিষয় বলে কিনা। The first station is expected to be installed of Lynmouth in Devon shortly to test, yeah, the technology in a venture jointly whatever, but এটা আমি একটা আনসার পাইছি, সেটা হচ্ছে ফার্স্ট টেস্ট সাইট লোকেশন। এটা হচ্ছে আনসার সি। লাল করে দিই, একটা কমলো। Funded by the Department of Trade and Industry and the European Union. Okay, Abu Bakr Bahaz in charge of the Southampton research site. The prospect for energy from tidal currents are far better than from wind because the flows of water are predictable and constant. এটা আমরা already পাইছি। The technology for dealing with the hostile saline environment under the sea, hostile
অনেক হ্রাস, লবণাক্ত এনভায়রনমেন্ট। আন্ডার দ্য সি হ্যাজ বিন ডেভেলপড ইন নর্থ সি ওয়েল ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি আমি অনেকবার পড়ছি। টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি। এক মিনিট, কোথায়? So the technology for dealing with the hostile saline environment under sea has been developed in North Sea whale industry, and much is already known about the turbine blade design because of the wind power and ship propellers. তার মানে যে আরেকটা ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে টেকনোলজি নিয়ে আসা হবে, এই বিষয়টা এখানে বলা আছে। সো যার কারণে এটার আনসার হচ্ছে সি। ওকে, তো যেখান থেকে আনসার দিচ্ছে একদম সবগুলা দিয়ে দিছে আর কি, এটা হচ্ছে বিষয়। There are a few technical difficulties, but I believe in the next 5 to 10 years, we will be installing commercial marine turbines farms. Okay. Southampton has been awarded 215,000 over 3 years to develop the turbines and is working with Marine Current Turbines, a subsidiary of IT Power. আচ্ছা, কোনো একটা কাজ করতেছে কার সাথে, হোয়াটএভার, অন অন লিনমাউথ প্রজেক্ট, একটা প্রজেক্টের কথা বলছে। EU research has now identified 106 potential sites for tidal power, 80% around the coasts. কোস্ট শব্দটা আমি এক জায়গায় পড়ছি, হ্যাঁ না, তাহলে এখানে কোস্ট লাইনস কি ছিল এটা? ইট ইজ বেস্ট প্রডিউসড ইন দ্য ভিসিনিটি অফ কোস্ট লাইন ইন পার্টিকুলার ফিচার্স। আচ্ছা, এই টাইটেলটা কোস্ট লাইনে ভালো প্রডিউস করা হয়, দেখা যাক। EU research has now identified 106 potential sites for tidal power, 80% around the coasts of Britain. The best sites are between islands or around heavily indented coasts where there are strong tidal currents. এই পুরো অংশটা মানে হচ্ছে যে কোস্টের আশেপাশের এরিয়া, আই মিন ভিসিনিটি অফ দ্য কোস্ট লাইন ইজ দ্য বেস্ট সাইট, যেখানে 80% উৎপন্ন করা হয়, হোয়াট এভার, যার মানে হচ্ছে দিস ওয়ান। সো আমরা কি শেষ হয়ে গেছে না? আর কি বাকি রয়েছে কিছু? এটা তো হয়ে গেছে, এখানে 5টা হয়ে গেছে। আচ্ছা, একটা রয়েছে, দ্য ওয়ে অফ ব্রিঙ্গিং দ্য পাওয়ার প্রডিউসড অন ওয়ান সাইড ব্যাক ইনটু ব্রিটেনে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়টা এখানে তো আমি পাইনি। ডি আমরা অলরেডি পড়ে ফেলছি, এফ আমরা পড়ে ফেলছি, তার মানে ই চোখ বন্ধ করে ই দেওয়া যায়, বাট দেখা যাক এখানে নিয়ে আসছে কিনা। ব্রিটেন শব্দটা এখানে আছে। আচ্ছা, দ্য সিঙ্গল আন্ডারসি টারবাইন ফার্ম would produce far more power than needed for the Channel Islands and most, এটা কি চ্যানেল নাকি শ্যানেল, আম নট শিওর কিভাবে প্রনাউন্সিয়েট করবে, and most would be fed into the French grid and be re-imported into Britain via the cable under the channel or channel. I'm not sure how it is pronounced. But anyway, এইটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে প্যারাগ্রাফ ই। নাইস। তো সবগুলো কোয়েশ্চেন আনসার করা হয়ে গেছে এবং আমি শিওর যে তোমরা বুঝতে পারছো এক্সপ্লেনেশন, বাট তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যেটা আমি সবসময় বলি, কমেন্ট বক্সটা ব্যবহার করো এবং আমাকে জানাও কোনো জায়গায় কনফিউশন থেকে থাকলে। দ্যাট ওয়াজ ইট গাইজ, আনটিল নেক্সট ওয়ান, বাই বাই।